বন্ধুরা, তোমরা সুন্দরবনে কিভাবে আসবে সেটা আমি বলি। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে ক্যানিংয়ে নেবে। অনেক ট্রাভেল এজেন্সি প্রচুর অফিস আছে, ওখানে তোমরা 3,500 বা 4,500 প্যাকেজ পেয়ে যাবে। 3 দিন 2 রাতের প্যাকেজ। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি সুন্দরবন যে এলাকাতে, আর এই দিকে হচ্ছে নদী। আর আমরা এই যে যে বাড়িটা আছে, এই যে বাড়িটা, এখানে আমরা আছি। আর চলো তোমাদের যে সুন্দরবনটা পুরোটা দেখাই। এই হচ্ছে সবাই মিলে আমরা এসেছি। দাদা প্লিজ, তো সবাই হাই করে দাও। তো এই দেখতে পাচ্ছ পুরো নদীর যে পাড়ের যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমরা ফার্স্টে যে নদীতে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। এখানকার একটা গ্রামের একটা লোককে জিজ্ঞাসা করলাম, তো সেই আমাদের রাস্তা, প্রচণ্ড রোদ, শীতকালে রোদের যে তেজ বহুত। তো আমরা এই হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। তোমরা কিছু বলবে কি? থাম্বা, কিছু বলবে? থাম্বা, একটু কিছু বলো। ওই সেই সুন্দরবনের বাঘের যে বন, মেন যে কুমির হরিণ যে বনে আছে, ওই বনে হচ্ছে আমরা এখন ওখানেই যাচ্ছি। তো সেই দৃশ্য তোমাদেরকে দেখাবো, কেমন অনুভূতি আমাদের। তোরা ঝিলের জলটা দেখো কি পরিষ্কার, বিশাল পরিষ্কার, পুরো কাঁচের মতো। যে নদীর পিছনে যে ঝিল, মানে আলাদাই। আর জলটা হচ্ছে মিঠা জল, মানে নদীর জল নোনা আর যে ঝিলের জল মিঠা। তো চলো নদীর দিকে আমরা পৌঁছে গেছি। আর কিছুক্ষণ গেলে আমাদের মেন সুন্দরবন যে আকর্ষণ দৃশ্য সেটা আমরা দেখতে পাবো। তো আমরা এই 4 জনে সুন্দরবন ভ্রমণ করতে যাচ্ছি। আর দর্শন করতে আরও 2 জন আসতে পিছনে, ওদের একটু লেট হবে। ওরা একটু স্নান টান করতে লেট হচ্ছিলো বলে আমরা ওদেরকে ফেলে চলে এলাম। তো কেমন লাগছে কমেন্টে জানিও। তো বন্ধুরা, মানে ঝিলের পাশে ঘুরতে ঘুরতে একটা মেশিন দেখতে পেলাম, তেলস্কা কোম্পানির অনেক পুরাতন যুগের একটা মেশিন। তো মাটির নিচ থেকে জল তুলতে এই মেশিন প্রথম কোম্পানির মেশিন, তেলস্কা মেশিন। তো জল তুলতে সাহায্য করেছিল। মানে বিশাল, যে ক্যামেরাতে এত বড় মেশিন বোঝা যাচ্ছে কি আমি ঠিক জানি না। তো মেশিনটার দাম অনেক টাকাই হবে, মিনিমাম 20 লাখ টাকা তো অবশ্যই হবে, কারণ অনেক বড় মেশিন, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না মানে সামনাসামনি না দেখলে। তো এই একটা বড় মেশিন এই নদীর এপারে এসে দেখতে পেলাম। আর মেশিনটা মানে একটা বড়, যে মানে লরির মতো অনেকটাই বড়। পুরো মেশিনটা পুরো চারিদিক থেকে ঢাকা দেওয়া আছে। বন্ধুরা ভিউটা শুধু দেখো, মানে আলাদাই লেভেলের। মানে জল, মানে কি বলবো, সমুদ্র যে জলের কালার, সেই জলের কালার আমরা সুন্দরবন নদীতে পেয়েছি। সত্যি ওয়েদারটা মানে দারুণ, হালকা সোনালি রৌদ্র, আর তার সাথেই মানে এই আবহাওয়া, আলাদাই একটা প্রাকৃতিক দৃশ্য। শুধু জলটা দেখো, জলের কালারটা শুধু দেখো, কি পরিষ্কার জল। সুন্দরবন নদী, এই হচ্ছে যে বন, সুন্দরবনের যে বনটা এই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, পুরো আমরা মেন যে সুন্দরবনের নদীতে চলে এসেছি। পিছনে যে হালকাভাবে দেখা যাচ্ছে কুয়াশা, এখন মানে সকাল টাইমে কুয়াশা আছে বলে দেখা যাচ্ছে না। তো আমরা সেই বনটা হালকাভাবে দেখা যাচ্ছে। মেন যে সুন্দর বনটা, ওই বনের ওপারেই বাংলাদেশ, আর আমরা আছি বনের এপারে, ইন্ডিয়ার ভিতরে। তো কেমন লাগছে বলো। এখন জোয়ার চলে এসছে, দেখতে পাচ্ছ জলটা কেমনভাবে ঢেউ খেলছে, আর এই আস্তে আস্তে জল বাড়ছে। তো দেখতে পাচ্ছ মাছ হাতে উঠছে, দেখতে পাচ্ছ এই সব নদীর সাথে মাছ আসছে, জলের সাথে জলের সাথে মাছ ভেসে আসছে, আর সেই মাছ আমরা ধরছি। আর এই হচ্ছে একটা জাহাজ, অনেক দূর থেকে দেখা যাচ্ছে একটা জাহাজ যাচ্ছে। তো এই হচ্ছে মাছটা। কোথায় মাছ তোমার ফোনে? দাঁড়া, মাছটা কিন্তু এখনো বেঁচে আছে। হ্যাঁ গো, এই মাছ গাংমরাটি বলা হয়। এই কত মাছ আর! আরে এই তো ছবিটা না, কই কই, এই তো কারা কি দেখতে পায় না? আরেকটা ফুল দুটো আছে, কই কি থামা? তো এই হচ্ছে গাংমরাটি মাছ।
এই এখন বেঁচে আছে, এখন বেঁচে আছে, এখন বেঁচে আছে, এখন বেঁচে আছে। মাছটা পুরো এখনো বেঁচে আছে। আর মাছ দেখো লাফাচ্ছে 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 লাফাচ্ছে। তো বন্ধুরা, মেন যে সুন্দর বন নদীর পাশে, এই বনে চলে এসেছি ভিডিও করতে। তো এখানে লাল ক্যাংড়া আর গুলে মাছ পাওয়া যায়। আর গভীর বনের রাস্তা, এই রাস্তা সোজা গভীর বন। তো এইসব জায়গায় এলে না আলাদা একটা মজা লাগে। এখানে কুমির টুমিরও থাকে নদীর পাশে, তো এখন আমি দেখতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছ পুরো গভীর জঙ্গল সামনে, আর আমি একটা জঙ্গলে আছি। তো আলাদাই ভিউ। দেখতে পাচ্ছ নদীতে শ্যাওলা জমেছে, এই হচ্ছে জল। তো একা ভিডিও করতে আসলে এত ভয় লাগে এসব বনে, মানে বনের মতো অনেক বিপদ টিপদও থাকতে পারে। তো জলের পাশে গাছগুলো আলাদাই সুন্দরী গাছ এগুলো। বন্ধুরা, তোমরা সুন্দরবনে কিভাবে আসবে সেটা আমি বলি। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে ক্যানিংয়ে নেবে অনেক ট্রাভেল এজেন্সি, প্রচুর অফিস আছে। ওখানে তোমরা 3,500 বা 4,500 প্যাকেজ পেয়ে যাবে, 3 দিন 2 রাতের প্যাকেজ। তো থাকা খাওয়া দাওয়া খুব দারুণ, কারণ ওরা মানে যে ট্রাভেলসগুলো আছে ওরা হচ্ছে খুব অসাধারণ সেবা করে সবাইকে, আর ভালোভাবে ঘোরায় সুন্দরবনটাকে, ভালোভাবে যা যা আছে দেখায়। তো তোমরা ওই ক্যানিং লোকাল ধরে, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল অনেক পাওয়া যায়, মানে আধ ঘন্টা পরপর ট্রেন। ওই ট্রেন ধরে ক্যানিংয়ে চলে আসলেই ট্রাভেলস এজেন্সির অফিস ভর্তি। তোমরা যারা সুন্দরবন ভ্রমণ করতে চাও তো তারা আসতে পারো, খুব দারুণ জায়গা। তো বন্ধুরা, জঙ্গলের ভিতরে জল উঠে গেছে জোয়ারে, তো দেখতে পাচ্ছ এই জল চলেছে এতটা। বন্ধুরা, ভিউটা শুধু দেখো, নৌকা এই বাঁধা আছে, মাছ ধরা নৌকা, আর এই হচ্ছে জল কত দূরে চলে এসছে দেখতে পাচ্ছ, পুরো পার অবধি। এই হচ্ছে পার আর এই হচ্ছে জল। হাড়ে লাল ক্যাংড়া আর গুলে মাছ দেখা যাচ্ছে, আর এই পাখির আওয়াজ। আর এই দেখতে পাচ্ছ জল কতটা চলে এসছে, এই জল তো অনেকটা দূর চলে এসছে জল। তো বন্ধুরা, সুন্দরবন থেকে দাদা মাছ ধরে নিয়ে যাচ্ছে নৌকোয় করে, তো মাছটা আমরা দেখাবো কি কি মাছ ধরলো, মাছ আর কাঁংড়া। মাছ এখন বাছাই চলবে, তাই তো? মাছ বাছাই, এটা কি কি মাছ এগুলো? কান মাছ, কান মাছ, কান মাছ। দেখি চিপস বসিতে উঠেছে নাকি? হ্যাঁ, বসিতে জ্যান্ত আছে তো মনে হয় এখনো। জানতো জানতো মাছ, বসিতে তো মাছ এটা। এটা বেলে মাছ, জানিস এটা? হ্যাঁ, বেলে মাছ। হ্যাঁ, এটা বেলে মাছ। বন্ধুরা, দেখতে পাচ্ছ মাছ কত কি সব মাছ আছে। তো এই জালের মধ্যে প্রচুর ছোট ছোট মাছ, চিংড়ি আর এই বড় মাছ। 120 টাকা। আর এই পাঁচটা চিংড়িগুলো ও পাঁচশো, চাবড়া হচ্ছে তোমার 350 করে, আচ্ছা পাঁচশো হচ্ছে 20 টাকা করে। ও 130। আচ্ছা ঠিক আছে, চাবড়াটা বেচে দেওয়া হবে। ওই যে বাগদা আর বেশি হবে না, না বাগদা আর বেশি হবে না, না এ কত গ্রাম? 550 গ্রাম। শীতবাটি নাকি বলে না? আর এগুলো সব মানে চিংড়ি পার্টস এগুলো। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যে ভিডিওটা দেখালাম যে নদী আর বনটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও। আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চ্যানেলকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।